এবার আমি অনুরোধ করব আমাদের ডক্টর কালাম ইনস্টিটিউটের ওয়ান অফ দি কো ফাউন্ডার্স সুপ্রদীপ রায় মহাশয়কে এখানে এসে প্রারম্ভিক বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সুব্রতদা। উপস্থিত শ্রদ্ধেয় অভিভাবকগণ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের রাজীব ভবনে ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এবং লিও ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে একটি কালাম স্কলারশিপ কাম অ্যাপটিটিউড টেস্ট গত 26শে অক্টোবর আয়োজন করা হয়েছিল। তারই ফলাফল এই আজ রাজীব ভবনে ডিক্লেয়ার করা হবে। তার সাথে ভবনে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনিও অনুষ্ঠিত হবে। আপনারা সবাই এখানে উপস্থিত আছেন, এর জন্য লিও ক্লাব অফ শিলচর সেন্ট্রাল এবং ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। মঞ্চে উপস্থিত আছেন লিও ক্লাব অফ শিলচর সেন্ট্রালের প্রেসিডেন্ট এবং জয়েন্ট সেক্রেটারি মহাশয়, সাথে আছেন ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশনের একাডেমিক হেড তথা কো ফাউন্ডার সব্যসাচী দাস মহাশয়। ওনাদেরকেও আন্তরিক শুভেচ্ছা, সঙ্গে আন্তরিক অভিনন্দন, কারণ 26শে অক্টোবর কালাম স্কলারশিপ কাম অ্যাপটিটিউড টেস্ট যেটা আয়োজন করা হয়েছিল কাছাড় কলেজে, তা অনেক বড় ইভেন্ট ছিল এবং সাকসেসফুলি অনেক বলতে গেলে এত বড় ইভেন্ট এই বরাকভ্যালিতে বা শিলচর শহরে আজকে অবধি মনে হয় না এত বড় স্কলারশিপ টেস্ট কখনো আয়োজন করা হয়েছে। তার জন্য অনেক অনেক শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা, যাতে ভবিষ্যতেও এই দুই অর্গানাইজেশন মিলে এর থেকেও বড় মেগা ইভেন্ট আয়োজন করতে পারে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য। তার সাথে মঞ্চে উপস্থিত আজকের মুখ্য অতিথি তথা আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় কাছাড় কলেজের অধ্যক্ষ শ্রীযুক্ত অপ্রতিম নাগ মহাশয়কে আমাদের দুই অর্গানাইজেশনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। উনি ব্যস্ত জীবন থেকে একটু সময় এখানে আমাদেরকেও দিয়েছেন যাতে ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হয়। তাছাড়াও বলতে হবে 26শে অক্টোবর কাছাড় কলেজে যে স্কলারশিপ টেস্ট আয়োজন করা হয়েছিল তাতে 900+ স্টুডেন্ট ওই দিন পরীক্ষা দেয়। একই সেন্টারে, একই দিনে, একই শিফটে এত নাম্বার অফ স্টুডেন্টস মনে হয় না আজকে পর্যন্ত কোনো সেন্টারে দিয়েছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের কাছাড় কলেজের অধ্যক্ষ মহাশয় তথা কাছাড় কলেজের প্রত্যেক কর্মকর্তাকে। ওনারা অনেক সাহায্য করেছেন 26 তারিখে আমাদেরকে। তাছাড়াও আপনারা হয়তো জানেন যে অন স্পট রেজিস্ট্রেশন হয়েছিল ওই দিন। 70+ স্টুডেন্ট ওই দিন অন স্পট রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিয়েছিল। এর থেকে বোঝাই যায় যে কাছাড় কলেজে শ্রদ্ধেয় অধ্যক্ষ উনি কোনোভাবেই চাইতেন না কাছাড় কলেজের গেট থেকে কোনো স্টুডেন্ট বাড়িতে পরীক্ষা না দিয়ে ফেরত যান। এর জন্য উনি তখনই আরও 3টি পরীক্ষার জন্য আরও 3টি স্পেশাল রুম ম্যানেজ করে দিয়েছিলেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ লিও ক্লাব অফ শিলচর সেন্ট্রাল এবং ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশনের পক্ষ থেকে। 26শে অক্টোবর ডক্টর এপিজে আব্দুল কালামের 94তম জন্মবার্ষিকী পালন করেছিলাম আমরা।
গত 15ই অক্টোবর ওনার 94তম জন্মবার্ষিকী ছিল এবং তারই কারণে লিও ক্লাব অফ শিলচর সেন্ট্রাল এবং ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশনের কর্মকর্তারা ডিসিশন নেয় যে এইবারের জন্মবার্ষিকী আমাদের ভারতবর্ষের অনেক গৌরবময় সন্তান তথা বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের নিজের জীবনধারা তিনি যেভাবে ভাবতেন, যেভাবে চিন্তা করতেন বা ছাত্রছাত্রীদেরকে নিয়ে যেভাবে ভাবতেন, ওইভাবেই আমরা ওনার জন্মবার্ষিকী পালন করব। তার কারণেই এই স্কলারশিপ টেস্টের আয়োজন করা হয়েছিল এবং হয়তোবা এত বড় ইভেন্ট সহজ হয়নি, কিন্তু সফলতার সঙ্গে আমরা দুই অর্গানাইজেশন মিলে এই কাজটি সুসম্পূর্ণ করতে চলেছি। আর অভিভাবকদেরকেও বলছি অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের আশীর্বাদ থাকলে হয়তো আমরা ভবিষ্যতে আরও বড় ইভেন্ট আমরা সফলতার সঙ্গে সুসম্পন্ন করব এবং বাচ্চাদেরকে, শিশুদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে আরও বেশিভাবে অনুপ্রাণিত করে ডক্টর এপিজে আব্দুল কালামের স্বপ্নকে সাকার করতে চেষ্টা করব। ডক্টর এপিজে আব্দুল কালামের বারবার বলেছেন, যখনই কোনো বক্তৃতা দিয়েছেন আমি দেখেছি বা শুনেছি, উনি বলেছেন যে একটি রাষ্ট্রকে উন্নত থেকে উন্নততর বানাতে গেলে ছাত্রছাত্রী ভূমিকা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ছাত্রছাত্রীকে তো আর একা ছাড়লে চলবে না, তো ছাত্রছাত্রীর সাথে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে এবং অভিভাবকদের সাথে শিক্ষক এবং শিক্ষিকা সমাজকেও এগিয়ে আসতে হবে। এই তিনটি প্রধান চরিত্র সমাজকে বদলাতে পারে, একটি রাষ্ট্রকে উন্নত থেকে উন্নততর বানাতে পারে। ওনার আশা ছিল 2020 ইন্ডিয়া উইল বি এ ডেভেলপড কান্ট্রি, কিন্তু হয়তোবা কোনো ক্ষেত্রে আমরা এখনো অনেক পিছিয়ে রয়েছি এবং আগামীতে প্রত্যেকটি ক্ষেত্রেই ভারতবর্ষ 1 নম্বরে যাবে একমাত্র ছাত্রছাত্রীদের কারণে। তো এর জন্য প্রত্যেক অভিভাবক তথা প্রত্যেক গুরুজনকে আমার একটাই কথা, যে ছাত্রছাত্রীদেরকে সবসময় যাতে আমরা অনুপ্রাণিত করতে পারি এইটুকু আশীর্বাদ রাখবেন। ধন্যবাদ।